মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে, যে আমি আগেই বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে। প্রথমত উনি বলছে উনি টার্কিশ নাগরিক, এরপরে উনি বলছে যে ওনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে, এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। রোজা রমজানের দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা, যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন, তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরও অনেক মডেল ল পড়ে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন একটি রোজার মাস চলতেছে। উনি বাংলাদেশে এসে এই যে এরকম অশালীন ড্রেস করে কন্টেন্ট তৈরি করে, এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। আমরা আইনি পদক্ষেপ নিব, আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই। প্রথমত আমি একজন আইনজীবী, এর পাশাপাশি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শাসন, জনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আমি তাকে লিগ্যাল নোটিশটি দিয়েছি। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেউ, সে বিদেশি হোক কিংবা বাংলাদেশি, যদি সে কোনো আইনের লঙ্ঘন করে তাহলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী আমি যে তথ্যটি পেয়েছি, 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে বর্তমানে অবৈধ নথিপত্রের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান এর পাশাপাশি তিনি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তিনি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। বাংলাদেশে থাকার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার বৈধ কাগজপত্র লাগবে, এর পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফার্স্ট আপনার বাংলাদেশে একটা বৈধভাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রথমত তার বাংলাদেশে কাজ করার জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। এছাড়া আপনার হচ্ছে বিডা থেকেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে বৈধ ওয়ার্ক পারমিট কিন্তু আপনার নিতে হবে। তাছাড়া আপনি কোনো ধরনের বাণিজ্যিক কাজ বা কোনো ধরনের প্রমোশনাল কাজ আপনি করতে পারবেন না। আমার জানা মতে তার এ ধরনের কোনো ওয়ার্ক পারমিট কোনো নেই। মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, যার কারণে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং এর পাশাপাশি বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী। এছাড়া আমার কাছে আরও অনেক তথ্য আছে যে ওনার যে অসংলগ্ন জীবনযাপন, এর পাশাপাশি উনি বিভিন্ন মানে সন্দেহভাজন কিছু মহলের সাথে ওনার ঘনিষ্ঠভাবে যোগাযোগ বা যাতায়াত আছে, যেটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়। বাংলাদেশ কিন্তু একটি মুসলিম কান্ট্রি। রোজা রমজানের দিন উনি একজন মডেল, ওনার তো এটা উনি যে কাজটি করছে এটা একটা পাবলিক প্লেস, এটা পাবলিকের যাতায়াতের জন্য। আর অলরেডি ওখানে একটা সিগন্যাল চলছিল। আর উনি যে লোকটাকে আপনার হচ্ছে মেরেছে, আপনারা ওই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখবেন যে লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। তো উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন আপনার হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। এছাড়াও সে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি মেট্রো রেলে করছে। এগুলো কিন্তু এক ধরনের পাবলিক নুইসেন্স তৈরি করছে। উনি বাংলাদেশের জনগণকে উনি হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, বাংলাদেশের জনগণের উনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ওই লোকটি হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন লোক। আমার কাছে যে মানসিক ভারসাম্যহীন লোক প্রথমত আছে। এর পাশাপাশি উনি যে প্লেসটিতে গিয়েছে ওটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশনের জায়গা নয়। হ্যাঁ, রোজা রমজানের দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা, যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন, তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে না। এখন পর্যন্ত আমি কালকে লিগ্যাল নোটিশটা পাঠিয়ে দিয়েছি, তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। এখন এর মধ্যে তার আইনজীবী বা উনি কি প্রতিক্রিয়া দেন সেটার জন্য আমরা ওয়েট করছি। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে, যে আমি আগেই বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে, যেটা বাংলাদেশের আইন এবং স্বার্থের পরিপন্থী। প্রথমত উনি বলছে উনি টার্কিশ নাগরিক, এরপরে উনি বলছে যে ওনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে, এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। তো উনি যদি স্টুডেন্ট ভিসায় এসে থাকে, ওনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে উনি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে এইসব ব্যান্ড প্রমোশনের কাজ বা বিভিন্ন, ওনার তো বৈধ নথিপত্রই নেই, বাংলাদেশে থাকার তো ওনার কোনো বৈধ পেপারসই নেই। তারপরে উনি অবৈধভাবে থেকে এইসব কাজ করছে, যেটা আপনার ফরেনার্স অ্যাক্ট, এর পাশাপাশি ইমিগ্রেশন অ্যাক্টের টোটাল ভায়োলেশন। এছাড়া উনি যে অশ্লীল কন্টেন্টগুলো তৈরি করছে, এগুলো কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এরও কিন্তু ভায়োলেশন। উনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে মামলাতে যাব। এর পাশাপাশি হচ্ছে ওনাকে নিয়ে আমি শুধু ওনাকে যে লিগ্যাল নোটিশ দিয়েছি এটি, এর পাশাপাশি বিভিন্ন বড় ধরনের ব্র্যান্ড যেমন দারাজ, আনজারা,
তারাও কিন্তু ফরেনার্স একটা ভায়োলেশন করে তারা একজন অবৈধ বিদেশি নাগরিককে তারা হচ্ছে বিডা থেকে বা বাংলাদেশ আপনার ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে কোনো প্রকারের ওয়ার্ক পারমিট না নিয়ে তাকে দিয়ে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজ করিয়েছে। এর পাশাপাশি এই ব্র্যান্ড প্রমোশনের কাজ করার পাশাপাশি ওনারা কিন্তু সরকারকে কোনো ধরনের ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এটা কিন্তু ইনকাম ট্যাক্সের ভায়োলেশন বা ভ্যাট ট্যাক্সের ভায়োলেশনও কিন্তু তারা করেছে। আর মনিকা কবির যিনি আছেন উনিও কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স বা ভ্যাট দেয়নি। এর পাশাপাশি এই যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু ফরেনার্স অ্যাক্ট বা ট্যাক্স ভ্যাট যে আইনগুলো আছে সেগুলো কিন্তু তারা ভায়োলেশন করেছে। আমি তাদেরকেও লিগ্যাল নোটিশ দিয়েছি। এর পাশাপাশি আমি এনবিআর এ কমপ্লেন করেছি। এর পাশাপাশি বিডাতেও আমি অভিযোগ করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গাতে যে ওনারা একজন অবৈধ বিদেশি নাগরিককে কীভাবে ওনাদের ব্র্যান্ড প্রমোশনের কাজে ইউজ করতেছে আর ওনারা তাকে দিয়ে বিভিন্ন অশ্লীল মানে ব্র্যান্ড প্রমোশনের কাজ তো করেছে সেগুলো খুব ধরনের অশ্লীল এই অশ্লীল কাজগুলো তারা এগুলো প্রচার করছে। তো এর পাশাপাশি ভবিষ্যতেও কোনো ব্র্যান্ড যদি তাকে দিয়ে মনিকা কবিরকে দিয়ে যদি ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আমি তাদেরকেও আইনের আওতায় আনবো। বাংলাদেশে থাকার জন্য তার বৈধ ভিসা তার ওয়ার্ক পারমিট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে বিডা বা বাংলাদেশ ডেভেলপমেন্ট বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে তার ওয়ার্ক পারমিট নিতে হবে। ওয়ার্ক পারমিট নিয়ে সে বাংলাদেশের গভর্নমেন্টকে প্রপার ওয়েতে ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর তাদের সাথে যে ব্র্যান্ডগুলো কাজ করবে সেই ব্র্যান্ডগুলো কিন্তু উইথ হোল্ডিং ট্যাক্স যেটা আছে সেটা গভর্নমেন্টকে পে করেই কিন্তু সে বাংলাদেশে কাজ করতে পারবে। তাছাড়া উনি যদি কাজ করে সেগুলো বাংলাদেশের আইনের পুরোপুরি লঙ্ঘন। আর এরকম পাবলিক প্লেসে যে কাজগুলো করা হয় যেগুলোকে বলা হয় পাবলিক নুইসেন্স মানুষকে হয়রানি করে বিরক্তি করে বাংলাদেশের মানুষকে হ্যারাসমেন্ট করে সেগুলো টোটালি আইনের একটি লঙ্ঘন। আমরা আইনি পদক্ষেপ নিব। আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সচেতন মহলের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ উনি একজন গুপ্ত হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশে অবস্থান করে উনি বাংলাদেশের আইন এবং স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে। এছাড়া বিভিন্ন সন্দেহভাজন ঘনিষ্ঠ মহলের সাথে ওনার যোগাযোগের তথ্য আমরা পেয়েছি, তো যেগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগের বিষয়। দেখুন উনি কিন্তু আজকে থেকে উনি কিন্তু অনেকদিন যাবতই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে আসছে। তো আমার যেটি মাইন্ডে লেগেছে যে বা এটা আমার কেন এটা ধর্মীয় অনুভূতিতে এক প্রকার আঘাতের যে বাংলাদেশে এখন রমজান মাস চলছে। রমজান মাসে উনি একজন প্রতিবন্ধী বা ভারসাম্যহীন লোককে উনি জাস্ট ওনার গায়ে একটু টাচ লেগেছে, উনি তাকে যেভাবে মারধর করলো একদম, তারপর সে সেটা নিজের আইডিতে পোস্ট করলো। তো একজন আইনজীবীর পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে এটাতে আমি খুবই ব্যক্তিগতভাবে সংযুক্ত হয়েছি। এর জন্য আমি তাকে লিগ্যাল নোটিশটা দিয়েছি। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরও অনেক মডেল ল পড়ে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন একটি রোজার মাস চলতেছে। আর উনি একজন রাশিয়ান নাগরিক, এটা ওনার কথাতে আমি বলছি। উনি বাংলাদেশে এসে এই যে এরকম অশালীন ড্রেস পরে কন্টেন্ট তৈরি করে এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। বাংলাদেশ কিন্তু একটি মুসলিম কান্ট্রি, বাংলাদেশের 90% মানুষ কিন্তু মুসলিম। শুধু এগুলোই না যে উনি পাবলিক ট্রান্সপোর্ট বলেন একদম রাস্তার মাঝে ওপেন যে এটা তো আপনার রাশিয়া না। আপনাকে মনে রাখতে হবে যে উনি নিজেই বলছে যে আমি 5 বছর বয়স থেকে বাংলাদেশে থাকছি। তো উনি যদি বাংলাদেশে থাকে বাংলাদেশের আইন কানুন বাংলাদেশের কালচার বাংলাদেশের রীতিনীতি সম্পর্কে কিন্তু ওনার প্রপার জ্ঞান থাকতে হবে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনটি করা যায় বা কোনটি করা যায় না। উনি বাংলাদেশ দেখে এত কিছু করে এখনও উনি ওনার আরও আগেই ওনার বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া উচিত ছিল। আমরা বাংলাদেশি নাগরিক যদি বিদেশে এই ধরনের কাজ করি আমরা এটা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, সাথে সাথে আমাদের বিরুদ্ধে কিন্তু লিগাল স্টেপ নেওয়া হবে। কিন্তু উনি বেশ কয়েক বছর যাবতই উনি পাবলিক অ্যাটেনশনের জন্য উনি বিভিন্ন আজেবাজে কাজ অশালীন কন্টেন্ট এগুলো করে আসছে।